আসলে শেখ হাসিনার এখানে কোনো দোষ নাই। তো শেখ হাসিনার দোষ দিয়েও লাভ নাই আমাদের। আমি যেহেতু বিএনপি করি, যদিও নিয়ে আসবো কি আওয়ামী লীগ থাকুক কি বিএনপি থাকুক সেটা দেখবো, কিন্তু ছাত্ররা থাকবেই। আসলে মানুষ যতটুকু বলছে যে মোদি শেখ হাসিনাকে নিয়ে এতটা ট্রোল করছে, আসলে ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে সেই হ্যান্টন টুইটার আর কানাল লাঠি মানুষ একবারই হারায়। তো পাবলিক সেই জিনিসটাই কিন্তু করেছে, আরো ভালোভাবে দেখতে চাই, সেটা বিএনপি ক্ষমতায় এসে। আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাল্লাহ আমাদের পরিবর্তনটাও অনেকটা চেঞ্জ হয়েছে, এটার জন্য আরো খুশি আমি। সেটা সেরকম ভাবে বলবো না যে খুশি, একমত এখনো স্থানীয়ভাবে সেরকম ভাবে আমরা এখনো দেশটাকে পরিচালনা করতে পারি নাই, যেহেতু আমিও বিএনপি করি। যাই হোক, আমি বুক ফুটিয়ে বলবো এটা যে আমি বিএনপি করি, এটা আমি বুক ফুটিয়ে বলবো যে এটা নিয়ে আমি এখনো সন্দেহজনকভাবে আছি যে দেশটাকে আগে পরিবর্তন মানে সামনে গিয়ে গিয়ে যে কি হবে এটা আমিও বলতে পারবো না এখনো। তো জাস্ট এতটুকুই বলবো, যতটুকু সমস্ত আছে মানে এখন যতটুকুতে আছি মানে অতটুকু ভালো আছি আর কি, খারাপ নাই। তারা যাই হোক, খারাপ বলবো না, তারাও খারাপ করেনি। আসলে আমাদের রাষ্ট্রীয় উন্নয়নে যতটুকু করণীয় তাদের করেছে, কিন্তু তার ভিতরে হয়তো কিছু কিছু ছুটখাট নেতারাই হয়তো তাদের জন্য হয়তো দেশটার জন্য একটু আজ হয়তো শেখ হাসিনা আজ এই পরিবর্তন মানে এই অবস্থা আর কি, এটাই বলবো আমি। তো শেখ হাসিনার দোষ দিয়েও লাভ নাই আমাদের। আমি যেহেতু বিএনপি করি, যদিও আওয়ামী লীগের দোষ দিব না। কিছু মানুষের কারণে হয়তো তাদের দলটাকে হয়তো ভঙ্গ হলো, আজ এই 5ই আগস্টে ভঙ্গ হলো। আমার মতে মনে হচ্ছে না যে হবে, কারণ তারাই আবার জেগে উঠবে, কারণ তারাও তো একটা ছাত্র, তারাও হয়তো দল চেঞ্জ করতে পারে, এটা স্বাভাবিক। এটা আমি হলেও করব, কারণ আমার সমস্যা বিধি হলে আমি কিন্তু করবো এটা আমি করবোই, কারণ এটা আমি জানি। এটাই আর ইনশাল্লাহ থাকবে, আগামী পর্বেও থাকবে, এই জন্মেও না থাকলেও আমরা নিয়ে আসবো, বিএনপি হয়ে আমরা নিয়ে আসবো। আমি ক্ষমতায় থেকে বলছি বিএনপি হলে আমি আসবো, নিয়ে আসবো। কি আওয়ামী লীগ থাকুক কি বিএনপি থাকুক সেটা দেখবো, কিন্তু ছাত্ররা থাকবেই ইনশাল্লাহ। তারা যতদিন ছিল ততদিন থাকবে, আগামী পর্বেও থাকবে, আমার প্রজন্ম, আমার ছেলে মেয়েরাও থাকবে। আমি এটুকুই চাইবো। তাদের মত, তাদেরকে হয়তো তারা হয়তো কি করেছে না করেছে বলতে পারবো না, তবে তাদের জন্য দোয়া থাকলো আমার কাছে। আমাদের ভারত সম্পর্কে নিয়ে যে কি বলবো, আর এখন ওইখানের বিষয় নিয়ে যে আমাদের শেখ হাসিনাকে নিয়ে তুলি একটু কথাটা, তাহলে তুলি একটু বড় করে জিনিসটা, আমাদের শেখ হাসিনাকে নিয়ে তুলি। আসলে কে কি বলে, মন্তব্য দেয় না দেয় এটা বলতে পারবো না আসলে। সো এতটুকুই বলবো যে ঘটনা হচ্ছে যে আসলে মানুষ যতটুকু বলছে যে মোদি শেখ হাসিনাকে নিয়ে এতটা ট্রোল করছে, আসলে ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে সেই হ্যান্টন টুইটার এগুলোতে যেগুলো পোস্ট করছে, আসলে এগুলো সবই কিছুই ফেক। ঠিক আছে, এটা হয়তো আপনারাও বুঝতে পারছেন, পাবলিক হয়তো আপনারাও বুঝতে পারছেন। সো এতটুকুই বলবো যে এতটুকু ধারণাটা মিটাই ফেলেন। আসলে শেখ হাসিনার এখানে কোনো দোষ নাই। ভারত বাংলাদেশ আমাদের এটা নিয়ে কোনো রকম কোনো কিছু না, এটা হয়তো আমরা নিজেদের থেকে তৈরি করছি আর কি, এটা বেশি কিছু না। জাস্ট এতটুকুই যে আর কি, মানে আমরা হয়তো নিজে থেকে তৈরি করছি, এতটুকুই। এটাতে আমি কখনোই ভাববো না, এখানে ভাববার কোনো কারণই আসে না, এটা মেনে নিব না আমি মেনে নিব না। আসলে যেই এই বেলতলা একবারই যায়, আর কানাল লাঠি মানুষ একবারই হারায়। তো পাবলিক সেই জিনিসটাই কিন্তু করেছে। সো এতটুকুই বলবো যে শেখ হাসিনাকে কখনোই আমিও চাই না, হয়তো দুই তিনটা পাবলিক চাইতে পারে যারা হয়তো সাপোর্ট করতো, কিন্তু আমি চাইবো না। আমি ইনশাল্লাহ এখন বর্তমানে ভালোভাবে দেখছি, আমি ইনশাল্লাহ আরো আগামী পথে আরো ভালোভাবে দেখতে চাই, সেটা বিএনপি ক্ষমতায় এসে। আমার নির্বাচন মত এটা কি বলবো, আসলে আমি চাই আরেকবার নির্বাচন হোক, আমি এতটুকু চাই যে নির্বাচনটা আরেকবার হোক, কারণ নির্বাচন না হলে কখনোই দেশটা পরিবর্তন হবে না। কারণ এখন কিন্তু দুই হাতে আছে এখন। আমি এতটুকু চাইবো যে যেন যে কোনো একটা হাতে আসুক, হয় ছাত্রদের হাতে আসুক, না হলে বিএনপি ক্ষমতায় আসুক, না হলে জামাত সরকার আসুক, যেটাই হোক আমি এতটুকু চাইবো যেন দেশটা যেন একটা পথে আসে, যেন একজন যেন দেশটা চালায়।